নমস্কার বন্ধুরা, আজকে আমি রুই মাছের ঝাল বানাবো। মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে রেডি করে নিলাম। এবার আমি মাছটাকে ভালো করে মেখে নেব লবণ হলুদ দিয়ে, যাতে লবণ হলুদ মাছের ভিতরে ঢুকে যায় সুন্দর করে। এবার কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব। তেলটা আমি সারা কড়াই ছড়িয়ে নিলাম, নিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা বসিয়ে দিয়ে এদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি। বেটে নিয়েছি সব মশলা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম মশলার সঙ্গে। আমি এদিকে ফোড়নের জন্য পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরা নিয়ে নিচ্ছি। এবার মাছটাকে উল্টে দিব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি মাছ একটা ভেঙে ফেলেছি, মাছ উল্টাতে গিয়ে ভেঙে গিয়েছে মাছ। এবার মাছে কটা তেল ছিল সেটা আমি ভেজে নেব। নিয়ে এবার আমি ফোড়নের জন্য যে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা রেডি করে নিয়েছি, পেঁয়াজ এবার আমি দিয়ে দিব। শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাও ছেড়ে দেব, ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লালচা করে, নাড়াচাড়া করে এবার ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সঙ্গে লবণ হলুদও দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। বাটি ধোয়া জলটা দিয়ে দেব মশলার, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা কি সুন্দর করে। এবার একটু জল দিয়ে আমি ঢেকে দেব। এবার ঢাকনা খুলে নেব, নিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এইভাবে একটু আমি কষিয়ে নেব। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, চিনিটা অপশনাল না। আর যারা ভালোবাসেন চিনি দিতে তারা চিনি দেবেন, একটু মিষ্টি মিষ্টি খেতে যাতে ভালো লাগে। আমি কালারের জন্য আর টেস্টের জন্য চিনিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিব। এবার জলটা আর একটু দিব, পরিমাণে কম হয়েছে, খুন্তিটা ভালো করে দিয়ে দিলাম। এবার পুরো জলটা দিয়ে দিব, কারণ একটু ঝোল ঝোল রাখতে হবে। এবার জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা আমার জাল হয়ে গেল, ঝোলটা। এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি একটা মাছ ভেঙে ফেলেছি। এরকম ঝোলের মাছটা ভেঙে গেলে ভালো লাগে না, আমার মনটা খারাপ হয়ে যায়। এবার মাছটা দিয়ে ঝোলটা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা জাল হয়ে গেল।
এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিব। এই গরম মশলা গুঁড়োটা আমি ঘরেই করে রেখেছি বন্ধুরা। গরম মশলা গুঁড়োটা দিলে একটু সুন্দর সেন্ট বের হবে, খেতেও ভালো হবে। এবার আমি ওভেনটাকে বন্ধ করে দিব। এবার আমি সুন্দর করে নামিয়ে নিব। দেখুন এবার আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন, আর বেল আইকনে ঘন্টিটা বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে বন্ধুরা।